আসসালামু আলাইকুম বন্ধুরা। তো গল্প শুরু করার আগে আপনাদেরকে বলে দেই যে এই পুরো গল্পটা কিন্তু খুবই কনফিউজিং। একজন মানুষ এমন একটা হোটেলে ঢুকে পড়ে যেখান থেকে বের হবার কোনো রাস্তাই নেই। এমনকি ওই হোটেলের বাকি মেহমানেরা কেউ কেউ তো 7-8 বছর হলো ওই হোটেল থেকে বেরো হয় না। শুধু তাই নয়, হোটেলটা আবার ধীরে ধীরে এমনভাবে চেপে আসতে থাকে যেন মানুষগুলোকে পিষে মেরে ফেলতে চায়। তো শুনতে খুব ইন্টারেস্টিং মনে হলেও এই গল্পের এন্ডিংটা কিন্তু ভাই খুবই বাজে। সুতরাং কারো সময় নষ্ট হয়েছে বলে গালি খাওয়ার আগেই বলে দিলাম যে এন্ডিংটা দেখে মন খারাপ হয়ে যেতে পারে বা কনফিউজ হতে পারেন। তবে এটা আসলে এক্সপেরিয়েন্স করার মতো একটা সিনেমা, যার কোনো এন্ডিং নাই বললেই চলে। গল্পের শুরুতে আমরা একটা স্টেজের উপরে মিস্টার কে নামের একজন জাদুকরকে তার ম্যাজিক শো দেখাতে দেখি। তার ম্যাজিক বেশ ভালোই ছিল, কিন্তু লোকজনেরা তার দিকে ঠিকমতো মনোযোগী দিচ্ছিল না। কিছুক্ষণ পর মিস্টার কে তার ম্যাজিক শেষ করে একটা হোটেলে গিয়ে পৌঁছায়, যেটা আবার বেশ নির্জন একটা জায়গাতে ছিল। হোটেলের ম্যানেজারের কুকুরটা তাকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে দেয়। আসলে পরদিন সকালে তাকে কাছেরই একটা ক্যাফেতে পারফর্ম করতে হবে। সে যখন ম্যানেজারকে সেই ক্যাফের রাস্তা জিজ্ঞাসা করে, তখন ম্যানেজার তাকে বলে যে আপনার অনুষ্ঠান তো কাল হবে, আমি কালকে আপনাকে ঠিকানা দিয়ে দেব। এটা বলে ম্যানেজার তাকে তার রুম পর্যন্ত নিয়ে যায় আর হোটেলের সকল নিয়মকানুনগুলো বলে দেয়। কিছুক্ষণ পর মিস্টার কে যখন করিডোর দিয়ে যাচ্ছিল, তখনই সে একটা ছোট বাচ্চাকে দেখতে পায় আর তাকে খুশি করার জন্য একটা ম্যাজিক ট্রিক দেখায়। সে হঠাৎ করে হাওয়া থেকে একটা প্রজাপতি বের করে ফেলে, কিন্তু ম্যানেজার বাচ্চাটার দিকে রাগী চোখে তাকালে সেই বাচ্চাটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপর মিস্টার কে তার ঘরে গিয়ে সকল জিনিসপত্রগুলো গোছাতে শুরু করে, আর তখনই সে দেখতে পায় যে তার খাটের নিচ থেকে কার যেন পা বেরিয়ে আছে। সে যখন নিচু হয়ে দেখে, তখন একজন বৃদ্ধ লোক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। কোনো কথা না বলে লোকটা এখান থেকে বেরিয়ে চলে যায়। এরপর মিস্টার কে যখন আলমারি খোলে, তখন দেখতে পায় সেখানে একজন কাজের মেয়ে লুকিয়ে রয়েছে। সেও কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। মিস্টার কে বেশ অবাক হলেও সে দেখতে পায় যে বাইরের হলে দুজন লোক দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু সে তাদের দিকে তাকাতেই দুজন লোক দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার কে যখন তার সুটকেস খোলে, তখন সে নিজের একটা পোস্টার দেখতে পায়। সেই পোস্টারের অর্ধেক আবার ছিঁড়েও ফেলে সে। এসবের মধ্যে সেই বেচারা খেয়ালই করেনি যে দেয়ালে লাগানো ওয়ালপেপারের নিচে কিছু একটা নড়াচড়া করছে, আর সেখান থেকে পানিও লিক করছে। তো যাই হোক, এখন পরদিন সকালে মিস্টার কে তার সকল জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে অনুষ্ঠানে যোগদান করার জন্য। আর বের হবার সময় সে মজা করে এই হোটেলের কাজের মেয়েটাকে ভয়ও দেখিয়ে দেয়। এরপর সে যখন হলরুমের দিকে যেতে থাকে, তখন দেখতে পায় যে সেখানে লাল রং দিয়ে লিবারেটর এই শব্দটা লেখা রয়েছে। সে বাইরে যাবার জন্য হাঁটতেই থাকে, কিন্তু কোথাও বাইরে যাওয়ার দরজাই খুঁজে পায় না। সব দিক দিয়েই রাস্তাগুলো যেন বন্ধ হয়ে যাচ্ছিল। তখনই সে শুনতে পায় যে পাইপের ভেতর থেকে কিছু একটা আওয়াজ আসছে। সাথে সাথে পুরো বিল্ডিংটাও কাঁপতে শুরু করে, আর লাইটসগুলো দপদপ করে জ্বলতে নিভতে থাকে। শুধু তাই নয়, দেয়ালে ছোট ছোট প্যানেলগুলো খুলে যায়, আর ভেতর থেকে কয়েকজন মিউজিশিয়ানও বেরিয়ে আসে। তারা বাইরে এসে জোরে জোরে বাজনা বাজাতে শুরু করে দেয়। মিস্টার কে তো ভয় পেয়ে সেখান থেকে পালাতে থাকে, কিন্তু লোকগুলো তার পিছু পিছুই যেতে থাকে। সে একতলা উপরে চলে যায়, কিন্তু মিউজিশিয়ানেরা সেখানেও পৌঁছে যায়। এইসব কিছু দেখে একজন বয়স্ক মহিলা দরজা খুললে মিস্টার কে তার রুমে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু সেখানে সে দেখতে পায় যে এই ঘরে দুজন মহিলা রয়েছে। আর তখনই হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর মিস্টার কে জ্ঞান ফিরে পায়, আর সে ওই ঘরের সোফাতেই শুয়েছিল। আর ঘরে থাকা মহিলারা যখন জানতে পারে যে মিস্টার কে একজন জাদুকর, তখন তারা খুবই খুশি হয়ে যায় আর তাকে বলে, তুমি কি মানুষজনকে অর্ধেক কেটে আমাদেরকে দেখাতে পারবে? মিস্টার কে তাদের কথা শুনে বেশ অবাক হয়ে যায়, আর একটা বাহানা বানিয়ে বলে যে আমার আসলে একটা কাজের কথা মনে পড়ে গেছে, আমি এখন যাই, আচ্ছা পরে আসবো। মিস্টার কে চলে যাবে বলে সেই মহিলা দুজন তাকে হোটেল থেকে বের হবার রাস্তা খোঁজার জন্য ফ্লোর ম্যাপের কাছে নিয়ে যায়। এখানে ফ্লোর ম্যাপের উপরে ইউ আর হেয়ার লেখা ছিল, কিন্তু বের হওয়ার কোনো রাস্তা সেখানে ছিলই না। মিস্টার কে যখন ওই দুই মহিলাকে জিজ্ঞাসা করে যে আপনারা কিভাবে বাইরে যান, তখন তারা বলে যে আমরা তো বছরের পর বছর ধরে এই হোটেল থেকে বাইরেই যাইনি, কারণ আমাদের পা অনেক দুর্বল হয়ে গেছে, আমরা এত হাঁটাচলা করতেই পারি না। আর তারা এটাও বলে যে যদি তোমার কোনো সাহায্যের দরকার হয়, তাহলে তোমার ওরাকলের সাথে দেখা করা উচিত। এইসব কথা শুনে মিস্টার কে যাওয়ার সময় নিজের জাদুর সাহায্যে একটা ফুল বের করে তাদেরকে উপহার দেয়, আর সেখান থেকে চলে যায়। সে করিডোর দিয়ে হাঁটতে থাকে, আর লাইটসগুলো আবারও ব্লিঙ্ক করতে শুরু করে দেয়। সে কিছু বাচ্চাকেও দৌড়ে যেতে দেখে। এখানে মেলিন্ডা নামের একজন মহিলা এক রুম থেকে আরেক রুমে চলে যায়, আর মিস্টার কে তার পিছুও নেয়, কিন্তু তার ঘরের দরজা বন্ধ করা ছিল।
সে যখন এইসব কিছু নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল তখনই বাচ্চারা আবার তার স্যুটকেস চুরি করে একটা ঘরে নিয়ে চলে যায়। মিস্টার কে তাদের পেছনে দৌড়াতে থাকে, কিন্তু দরজা খুললে সে শুধুমাত্র ভেতরে একটা আলমারি দেখতে পায়। এছাড়াও সেই ব্যান্ডের লোকেরা আবারও করিডোরের শেষ মাথায় চলে এসেছে, আর তাদেরকে দেখে দুজন ওয়েটার দৌড়ে আলমারিতে লুকিয়ে পড়ে। মিস্টার কেও তাদের পিছু নেয়, আর এখন সে একটা বড় ডাইনিং রুমে পৌঁছে যায় যেখানে ব্যান্ড বাজছিল। আর গাগা নামের একজন মহিলা তাকে দেখে সবাইকে উদ্দেশ্য করে বলে, যারে আমাদের নতুন মেহমান এসে গেছে। সে মিস্টার কে টেনে নিয়ে গিয়ে মেন খাবার টেবিলে বসিয়ে দেয়, কিন্তু মিস্টার কে শুধু তার স্যুটকেসটা খুঁজে চলেছিল, তাই গাগা তার হয়ে সেই স্যুটকেসটা খুঁজতে চলে যায়। আর তখনই ওয়েটারেরা তাকে জোর করে বসিয়ে খাবার দিতে শুরু করে। মিস্টার কে যখন পাশের রুমে উকি দেওয়ার চেষ্টা করে তখন একজন লোক তার বরাবর তাকে দেখা থেকে আটকাতে থাকে। সে কিছুই বলছিল না, শুধুমাত্র গাগার প্রশংসা করেই যাচ্ছিল। আর কিছুক্ষণ পর গাগা ফিরে আসে আর মিস্টার কে বলে যে, দেখো তোমার স্যুটকেস আমি কোথাও খুঁজে পাইনি। এরপর গাগা ওখান থেকে চলে যায় আর ব্যান্ডের লোকেরা মিস্টার কে রুম থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। তো হলওয়েতে এখন সকল মানুষজনের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল, সবাই হুড়োহুড়ি করে কোথাও যেন যাচ্ছিল। আর মিস্টার কে তার ঘড়ি দেখেই বুঝতে পারে যে এতক্ষণে সে তার সেই অনুষ্ঠানটা মিস করে ফেলেছে। এইসব কিছুর মধ্যেই হঠাৎ একজন ওয়েটার পড়ে যায় আর তার হাতের ট্রে মিস্টার কে এর হাতে চলে আসে। কিছু বুঝে ওঠার আগেই মেলিন্ডা তাকে বাকি ওয়েটারদের সাথে একটা লাইনে দাঁড় করিয়ে দেয় আর নিচে কিচেনে তাকে নিয়ে চলে যায়। সেখানে সে মিস্টার কে এর হাতে আগুন ধরিয়ে দেয় আর তাকে রান্নার কাজে লাগিয়ে দেয়। এখানে অ্যান্টন নামের একজন লোক মিস্টার কে জানায় যে মেলিন্ডা হলো এখানকার হেড শেফের মেয়ে, আর মিস্টার কে অনেক ভাগ্যবান যে সে এখানে কাজ পেয়েছে। মিস্টার কে সবাইকে দেখায় যে সে আসলে একজন জাদুকর। সে ডিম দিয়ে কিছু কারসাজি দেখায়, একটু জাগলিং করে, কিন্তু মেলিন্ডা শুধু তাকে এটাই বলে যে আজকে অনেক হয়েছে, কাল সময় মতো তুমি কাজে চলে এসো। মিস্টার কে কিছুই বুঝতে পারছিল না যে তাকে দিয়ে এইসব কিছু কেন করানো হচ্ছে। তো যাই হোক, কাজ শেষ করে মিস্টার কে নতুন একটা বেডরুমে নিয়ে যাওয়া হয় যেখানে সকল কর্মচারীরা শুয়েছিল। আর ক্লান্ত মিস্টার কে স্বপ্নে দেখতে পায় যে দেয়ালে একটা ফাটল দিয়ে রক্ত বের হচ্ছে। তারপর সকালে অ্যান্টন তাকে ঘুম থেকে জাগিয়ে তোলে। মিস্টার কে দেখতে পায় যে তার কাপড়গুলো অনেক পুরনো হয়ে গেছে, তাই অ্যান্টন অন্য একজন কর্মীর কাপড় চোপড়গুলো তাকে দিয়ে দেয়।